নমস্কার, ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 30 নভেম্বর, শনিবার। এখন বাজে সকাল 8:05। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুলের স্কুল যেহেতু শনি আর রবিবার দুদিন ছুটি থাকে, তাই প্রায় শনি রবিবারই আমার সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। আবার অনেক সময় ইচ্ছাকৃত দেরিতে উঠি। তবে আজকে সকালে দিদি যখন কাজে আসলো ওই 6টা সাড়ে 6টা নাগাদ, তখন সেই যে ঘুমটা ভেঙে গেল, তারপর আর শুইনি। তখনই উঠে পড়েছিলাম। উঠে দিদি ওদিকে দিদির কাজগুলো সারছিল, আর আমি আমার সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারছিলাম। তো অধিকাংশ কাজই সেরে নিয়েছি। আর আজকে যেহেতু শনিবার, ধানিকে প্রতি শনিবারই স্নান করিয়ে দিই। তো গরম জল করে ধানিকে স্নান করিয়ে ছাদে নিয়ে এসেছি। তুলতুল এখনও ঘুম থেকে ওঠেনি, স্কুল ছুটি আছে, তো আজকে একটু ঘুমা, কিছুক্ষণ পরেই ওকে ওঠাবো। যদি নিজে নিজে উঠে গেল তো ঠিক আছে, আর না হলে দেরিতে উঠলেও আজকে চলবে। কি হয়েছে? চিৎকার চেঁচামেচি করবেন না, এখানে বসুন, ঠিক আছে? কিছুক্ষণ পর তো এমন চিৎকার চেঁচামেচি শুরু করে দেবেন যে কান পাতা দায়ী হয়ে যাবে। আমি নিচে গেলাম, এখন আমি নিচে গিয়ে ওয়াশরুমটা পরিষ্কার করে তারপর যাব স্নানে। তখন ধানিকে ছাদে রেখে ঘরে এসে ওয়াশরুমটা ভালো করে পরিষ্কার করে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে আবার ছাদে গিয়ে ধানিকে নিয়ে আসলাম। আসলে যখন ধানিকে ছাদে দিয়ে এসেছিলাম তখন বেশ ভালোই রোদ ছিল, তারপর আবার হঠাৎ করে দেখছি মেঘলা মেঘলা করছে, তাই ওকে নিয়েই আসলাম। আর ঘরে এসে দেখছি তুলতুল এদিকে ঘুম থেকে উঠে গেছে। টুকি টুকি, চলো জলটুকু খেয়ে নাও মা, চল। না বলেন না বাবা, না বলেন না, আয় বাবা রে, চলো উঠে পড়ো উঠে পড়ো। মাম্মা আয়, আগে ব্রেকফাস্টটা করে নে, তারপরে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে দেবো। হ্যাঁ বাবা। তখন তুলতুলকে বেড থেকে নামিয়ে আনার পর ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে নিয়েছে। আর এদিকে আমি আমার জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি লুচি, আর তার সাথে রয়েছে কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আলুর তরকারি, আর গতকালকে রাতে পায়েস। এই লুচি কটা বানিয়ে তারপর তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দেব, তারপরে আমি ব্রেকফাস্ট করব। তখন লুচি কটা ভেজে রেখে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। আয় মা আয়, খাবি তো আয়। কি চাই? কি চাই? দিলে তো খাবি না, কিচ্ছু খাবি না। হ্যাঁ দেবো দেবো, বস এখানে বস ধানি, বস, বসো বসো শোনা, বসো। কি বাবা? বসো, ঠিক করে বসো। হ্যাঁ বাবা। তখন আমি ব্রেকফাস্ট সেরে কিছু জামা কাপড় সেলাই করতে বসেছি। এই জামা কাপড়গুলো এই কোথাও কোথাও একটু সেলাইগুলো খুলে গেছিলো, তো হাতেই সেলাই করে নিলাম, কারণ যাকেই দেব সেলাই করতে নিয়ে তো যাবে, কিন্তু কবে যে ফেরত দেবে তার ঠিক নেই। হ্যাঁ বাবা। দেখলাম হাতে এখন মানে আজকে একটু সময় আছে, সেলাই করে নিই। এখনও 2-3টে সেলাই করা বাকি আছে। কি টুকি? এখন বাজে প্রায় 1:45, আর তখন যে 3-4টে জামা কাপড় সেলাই করা বাকি ছিল সেগুলো সব সেলাই করে এই কিছুক্ষণ আগেই উঠলাম।
আর সেলাইয়ের এক ফাঁকে তুলতুলকে একটু ফল খাইয়ে দিয়েছিলাম। আজকে আর তুলতুলকে লেবুর রস দিইনি, একটু কলা খাইয়ে দিয়েছিলাম। আর এখন এই দুপুরে রান্নাটা বসাচ্ছি। দুপুরে রান্না বলতে আজকে এই অরহর ডালের খিচুড়ি করব, আর তার সাথে একটু পাঁপড় ভেজে নেব। হ্যাঁ বাবা, কি চুলটা সরাও, চোখের কাছ থেকে চুলটা সরাও। হ্যাঁ সরাও। এসো মাম্মা, এসো, খেয়ে না বাবা। আয় এদিকে আয় মা। এদিকে খিচুড়ি আর পাঁপড় ভাজা হয়ে গেছে, আর এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিচ্ছি। এনে পাঁপড় ভাজা নে, আর বাবা। এখন বাজে 3:20, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিলাম। শোয়ানোর কিছুক্ষণের মধ্যে ও খেলা করতে করতে নিজেই ঘুমিয়ে পড়েছে। তো ওকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিয়ে, ধানিকে আজকে ব্রেড দিয়েছিলাম। ধানিরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি লাঞ্চটা সেরে নেব, তাই একটু পাঁপড় ভেজে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টটা অনেকটা হেভি হয়ে গেছে, তাই খিদে এক প্রকার নেই বললেই চলে, কিন্তু একটু খিচুড়ি রয়ে গেছে। আর এই খিচুড়ি আবার রাত্রেবেলা খেতে ইচ্ছা করবে না, এমনিতেই ঠান্ডা হয়ে গেছে। ভাবছি যেটুকু আছে কোনো রকম খেয়ে নি, চাপ ধরে গেছে, হাত দিয়ে নিয়ে নেব। নে ধানি বিস্কিট খাক। হ্যাঁ, তুমি এদিকে দুধ খেয়ে নাও মা। এসো, তোমাকে মুখে দিতে বারণ করলাম না। হ্যাঁ বাবা, দিয়ে দাও ধানিকে, দিয়ে দাও, দিয়ে দাও, খাইয়ে দাও ধানিকে, দিয়ে দাও। বা তুই খা, আমি এখন দুধ খাবো। গুড ইভিনিং। এখন বাজে 5টা, আর প্রতি শনিবারের মতন আজকেও ওই বিকেল 5:10-15 নাগাদ তুলতুলের পিয়ানো টিচার এসেছিল। তবে গত 2 সপ্তাহ ধরে তুলতুল একদম বসতে চাইছিল না, মানে বসলেও ওই 5-7 মিনিট মতন বসছিল, তারপর চলে যাচ্ছিল। আজকে দেখলাম নিজে থেকেই এসে বসলো, আর বেশ অনেকক্ষণ বসেছিল, প্রায় 20-25 মিনিট। 20-25 মিনিট টানা বসা, বিশেষ করে তুলতুলের ক্ষেত্রে অনেক বড় ব্যাপার। যাই হোক, ও তো কিবোর্ড শিখিয়ে মোটামুটি 6:15-20 নাগাদ বাড়ি গেল। ও চলে যাওয়ার পর তুলতুলকে দুধটুকু গরম করে খাইয়ে দিলাম, ধানিকে বিস্কিট দিলাম। তারপরে আমার এদিকে 2-1 কাজ ছিল, সেগুলো সব সেরে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে টন্ধে দিয়ে কিছুক্ষণ আগেই উঠলাম। আর তুলতুল তো আজকে সারাদিনে সেভাবে টিভি দেখার সময় পাইনি। দুপুরবেলায় খেতে বসার সময় যা একটু দেখেছিল, তাই এখন বসে বসে একটু টিভি দেখছে। আর আমি সেই ফাঁকে এক্সারসাইজটা সেরে নিই, তারপর আবার ওকে নিয়ে পড়াতে বসাতে হবে। এখন বাজে 9:25, আর তখন তুলতুল সোফাতে বসে বসে টিভি দেখছিল। সেই ফাঁকে আমি এক্সারসাইজটা সেরে এই 8:05-10 নাগাদ ওকে নিয়ে পড়াতে বসলাম। আর এখন প্রায় 9:30 বাজতে চললো। এই এতক্ষণ ধরে স্কুলের হোমওয়ার্ক করিয়ে যাচ্ছে, এখনো কমপ্লিট হলো না। এটা কালার কর মা, এটা তো করেছিস, এটা একটু কালার কর। দেখেছো কাকে বলছি আমি? দেখো দেখো, করে নে মা আমার, চল তাড়াতাড়ি করে নাও। নাও বের করো, ক্রেয়ন্স বের করো। এসো বাবা,
চল খেয়ে নিবি। এখন বাজে 11:40, আর আজকে তুলতুলের লেখাপড়া পর্ব সারতে সারতে অনেকটা দেরি হয়ে গেছিল। প্রায় 9:30, 9:40 মতন বেজে গেছিল। ওকে পড়তে বসিয়েছিলাম 8:05-10 নাগাদ, কিন্তু বসালে কি হবে, ও তো এক জায়গায় 5টা সেকেন্ডও স্থির হয়ে বসে না। মুখে মুখে যে পড়াগুলো মুখস্থ করানোর হয় সেগুলো তো এদিক ওদিক ঘুরে দৌড়ে বেডে লাফিয়ে ঝাঁপিয়ে করে নেয়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো লেখার ক্ষেত্রে, মানে লিখতে গেলে সমস্যাটা সবচেয়ে বেশি। এর আগেও আমি বলেছি অনেকবার যে তুলতুলকে লেখাতে গেলে আমার কালঘাম ছুটে যায়, মানে কিছুতেই লিখতে চায় না। যদিও বা অনেক বুঝিয়ে শুনিয়ে ভুলিয়ে ভালিয়ে বসানো গেল, তারপর শুরু হয়ে গেল দুষ্টুমি। শুয়ে পড়বে, না হলে পেন্সিল ছুঁড়ে দেবে, ইরেজার লুকিয়ে রাখবে, ক্রেয়ন্স ভেঙে ফেলবে। আমার মাঝে মাঝে এতটা রাগ হয়ে যায়, মানে মাথাটা গরম হয়ে যায়, মনে হয় একদম 2-4টে থাপ্পড় জুড়ে দিই। মানে অতীব কষ্টে নিজেকে সংযত করে রাখি। যাই হোক, আজকেও তাই করছিল। আর স্কুল থেকে হোমওয়ার্কও অনেক দেয়, মানে বাচ্চা আন্দাজে, যেহেতু শনি রবিবার 2 দিন ছুটি থাকে, শুক্রবার দিন 4 পেজ 5 পেজ এরকম হোমওয়ার্ক দেয়। যে বাচ্চা পেন্সিল ঠিক করে ধরতে পারে না, তার ক্ষেত্রে ওই 4-5 পেজ হোমওয়ার্ক করা অনেক কষ্টের। আমি মাঝে মাঝে ভাবি যেটুকু ও স্বেচ্ছায় করলো, তারপর ছেড়ে দেবো, করাবো না। তারপর আবার ভাবি এভাবে ছাড়তে ছাড়তে একটা ব্যাড হ্যাবিট হয়ে যাবে, তখন ও করতেই চাইবে না, তাই বাধ্য হয়ে করাতে হয়। তো আজকেও তাই, আজকেও ওরকম বুঝিয়ে শুনিয়ে লেখাচ্ছিলাম, হোমওয়ার্কগুলো করাচ্ছিলাম। তার মধ্যে আসলো বাবার ফোন। শুরু হলো বাবার সাথে ভিডিও কলে গল্প। বেশ অনেকক্ষণই গল্প হলো, মানে 10-15 মিনিট মতন গল্প হলো। গল্প টল্প করার পর বাবা ওদিকে ফোন অফ করলেন, আর এদিকে তুলতুলের মুড অফ হলো। চললো এক পর্ব কান্নাকাটি। এই সব করতে করতেই আজকে এতটা দেরি হলো। যাই হোক, স্কুলের ব্যাগপত্র গুছিয়ে রেখে আমি গেলাম রাতের রান্নাবান্না সারতে। রাতের রান্নাবান্না বলতে তুলতুল আর ধানির জন্য ভাত করেছিলাম, তার সাথে ডাল আর আলু সেদ্ধ। যখন রান্না করছিলাম তখন তুলতুলের বড় মা আর ছোট দিদি এসেছিল। তো তুলতুল বড় মা আর ছোট দিদির সাথে খেলা করছিল, ততক্ষণ ওদিকে রান্নাটাও হয়ে গেছিলো। তারপর ধানিকে খেতে দিয়ে তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। আজকে গতকালকের মতোই ওই 11:15-20 মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে। আর সন্ধ্যেবেলা বলছিলাম না, একটা জিনিস দেখে আজকে বেশ ভালো লাগলো, যে তুলতুল আজকে স্বেচ্ছায় ওই পিয়ানো টিচারের কাছে এসে বসলো, আর অনেকক্ষণ বসেছিল। মানে ও প্রায় 1 মাস হলো আসছে। এই তুলতুলকে এমনিতেও কোনো কিছুর জন্য কখনোই আমরা জোর করি না। তো গত 2 সপ্তাহ ধরে তুলতুল একদমই বসছিল না। ওই 5-7 সেকেন্ড মতন এদিক ওদিক, 5-7 সেকেন্ড না, 5-7 মিনিট মতন একটু বসলো, বসে একটু টুংটাং করলো, ব্যাস উঠে চলে গেল, ও নিজের মতন খেলা করছিল। কিন্তু আজকে দেখলাম নিজে থেকে এসে বসলো, আর প্রায় 20-25 মিনিট মতন বসেছিল, যেটা দেখে আমি অবাকই হলাম। আসলে সব কিছুই নির্ভর করে মুডের ওপর। আর আমার ঘরে আমি ছাড়া আর বাকি যে 3 জন সদস্য আছে, মানে তুলতুল, তুলতুলের বাবা, ধানি, 3 জনেই অসম্ভব মুডি। মানে ধানি 3 বছর বয়স হয়ে গেল, আমি এখনও বুঝতে পারি না ও কি খাবে কি খাবে না। এই খিচুড়ি খায় না, কোনো কোনো দিন খিচুড়ি খেয়েও নেয়। তারপর যে খাবারটা ও প্রতিদিন খুব ভালোবাসে সেই খাবারটা দেখা গেল মাঝখানে 2-3 দিন খেলোই না, এরকম ব্যাপার। তুলতুলের ক্ষেত্রেও তাই। এই এখন এটা ভালো লাগছে, তো সেটাই আবার পরে যখন দেয়া যাচ্ছে নেবে না, ছুঁড়ে ফেলে দেবে। এখন এটা চাই তো তখন ওটা চাই, এরকম ব্যাপার। আর তুলতুলের বাবা, সে তো আলাদাই ব্যাপার। মানে ওয়েদারও এত তাড়াতাড়ি চেঞ্জ হয় না যত তাড়াতাড়ি তুলতুলের বাবার মুড চেঞ্জ হয়। আর এদের এই 3 জনের মুড সামলাতে গিয়ে
আমিও যে একটা মানুষ, আমারও যে মুড আছে, এদের কথায় মানে মুড অফ, মুড সুইং, এগুলো যে আমারও হতে পারে আমি প্রায় ভুলতেই বসেছি। মানে আমিও মাঝে মাঝে ভাবি, যদি আমার কোনো দিন এরকম হয় যে মুড হলো আজকে আমার রান্না করতে ইচ্ছা করলো না, মুড হলো আমার আজকে ভালোই লাগছে না, মানে এরকম যদি হয় তাহলে কি হবে? এদের এত মুড অফ, মুড সুইং, মানে সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে। এদের সামলাতে গিয়েই আমার একদম নাস্তানাবুদ অবস্থা। মাঝে মাঝে মনে হয় যে আমি ছাড়াও তো সংসার চলবে, যেমন চলার প্রকৃতির নিয়মে চলতেই থাকবে, তো বেশ কদিন সংসার থেকে ছুটি নিয়ে কোথাও চলে যাই, গিয়ে একটু শান্ত হয়ে নিজের মতন সময় কাটাই। মানে এতটা মাঝে মাঝে বিরক্ত লেগে যায়, কিন্তু কিছু করার নেই। অনেক কিছু মনকে বোঝাতে হয়, পরিস্থিতির চাপ থাকে, অনেক কিছু থাকে। সংসার বড় কঠিন জিনিস, আর সেটা আমি মুখে বলছি বলে নয়, এটা প্রত্যেকেই জানে, প্রত্যেকেই বোঝে, নতুন করে বলার কিছু নেই। তবু মাঝে মাঝে কিছু কথা মুখ ফুটে বেরিয়েই যায়, বলতে না চাইলেও মানে অপ্রিয় সত্যটা বলতে হয়। যাই হোক, অনেক রাত হয়ে গেল, এবার মশারিটা টাঙাবো, ওদিকে দু একটা কাজ আছে, সেগুলো সব সারবো। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।